Hey everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। এখন বাজে বিকেল 6:30 আর আজকে আমি ভাবলাম তোমাদের সঙ্গে জাস্ট একটা সেপারেট ভ্লগ বানাই, যেখানে আমি সোনাঝুরির হাট থেকে কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো হ্যাঁ, এখন আমি চট করে তোমাদেরকে দেখিয়ে দিই, আর তোমাদের আমার কেনাকাটাগুলো কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাতে পারো। সো ফার্স্টে দেখিয়ে দিই যে বিতোষক কি কি কিনেছে। বিতোষক কিছু কেনেনি, এমনি জাস্ট ওর নিজের জন্য কয়েকটা টি শার্ট কিনেছে। ওখানে না খুব ইউনিক টি শার্ট পাওয়া যাচ্ছিল। ইউনিক মানে টি শার্টের উপরে যে প্রিন্টগুলো, টি শার্ট তো সেমই হবে, বাট টি শার্টের উপরে যে প্রিন্টগুলো, যে লেখাগুলো রয়েছে না, সেগুলো খুব ইউনিক পাওয়া যাচ্ছিল। এই দেখো, এই একটা ব্ল্যাকের মধ্যে যা কামাই সব ইএমআই, এই যে এই লেখাগুলোই না ভীষণ ইন্টারেস্টিং, আর এই লেখাগুলোর জন্যই বিতোষক কিনেছে। প্রথম দিন দুটো কিনেছিল, পরের দিনকে আমরা যখন আবার গেছিলাম সোনাঝুরি, যেটা তোমরা আমাদের বোলপুরের ডে 2 ভ্লগে দেখেছো, সেদিনকেও গিয়ে আরো 4টে কিনে নিয়েছে। তো ঘরে পরার জন্য, বা শুধু ঘরে না, মানে আমরা যখন দুজনে এদিক ওদিক কোথাও যাই তখনও ও চাইলে এই টি শার্টগুলো পরে বেরোতে পারে। এটা একটা রেডের উপরে কিনেছে, এখানে লেখা রয়েছে হচ্ছে জ্ঞান দেবেন না প্লিজ। এই যে দেখে নাও, প্রত্যেকটা কোট না ও বেশ মানে মিলিয়ে নিয়েছে, ওর পার্সোনালিটির সাথে যেরকম যায় সেরকম টাইপের। এইটা একটা গ্রিনের মধ্যে কিনেছে, এইটার লেখা রয়েছে হচ্ছে ভূতের রাজা দিল বর। গ্রিন কালারের নিল, মোটামুটি অনেকগুলো কালার নিয়েছে। এটা একটা কিনেছে মেরুনের উপরে, এই যে এটাতে লেখা রয়েছে ল্যাথখোর। সবগুলোই ওর সাথে ভালো মিলেছে। এটা একটা কিনেছে গ্রে কালারের উপরে, এই যে এর এখানে লেখা রয়েছে হচ্ছে জীবন্ত নয় যেন বাঁশের বাগান। এই লাইনগুলো, লেখাগুলো ব্যাপক। আর এটা একটা কিনেছে হচ্ছে ডার্ক রয়্যাল ব্লু কালারের উপরে, এটা লেখা রয়েছে বেরোলেই খরচা। এই গেল হচ্ছে বিতোষকের। এবার আমি দুটো পাঞ্জাবি কিনেছি, একটা পাপার জন্য আর একটা বাবার জন্য। ওদের ওখানে না সাইজটা একটু বড়, মানে ফর এক্সাম্পল ধরো আমি হয়তো এল সাইজের একটা পাঞ্জাবি হয়তো পাপা পরে, ওখানে এল সাইজটা যেটা, সেটা এক্সেল এর সমান। আমি আগে দেখিয়ে দিচ্ছি। এইটা আমি বাবার জন্য কিনেছি, এই যে এই পাঞ্জাবিটা। এটার হচ্ছে একটা সাইড ফুল ব্ল্যাক, আর একটা দিকে এইভাবে পুরো কাজ করা রয়েছে বাটিকের। এই যে বাটিকটা না পুরো মাল্টি কালারের উপরে রয়েছে, আর একটা সাইড একদম প্লেন ব্ল্যাক। এটা ভীষণই ভালো লাগলো, এই যে। আর এইটা কিনেছি আমি পাপার জন্য, এই যে এটা ইন্ডিগো ব্লু এর মধ্যে রয়েছে। এটার ভেতরে এরকম সেলফ কাজ করা রয়েছে, মাছ, তারপরে বিভিন্ন ওই ওয়ার্ল্ডলি প্যাটার্নের একটা আর্ট করা রয়েছে, এই যে। তো এই গেল হচ্ছে বাবা আর পাপার জন্য আমি যেগুলো কিনেছি সেগুলো। অ্যাকচুয়ালি আমি ওইভাবে মিলিয়ে ম্যাচিং করে কিছু কিনিনি, যেটা ভালো লেগেছে আমি সেটাই নিয়েছি। মায়ের জন্য আর মানির জন্য আমি দুটো সিল্কের শাড়ি কিনেছি, তো সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর ওখানে না, মানে যে জায়গাটা থেকে আমি এদের শাড়ি দুটো কিনলাম, অনেস্টলি আমার এই দুটো শাড়ি সব থেকে মানে স্ট্যান্ড আউট করছিল। মোটামুটি সব দোকানে একই মোরাললেস জিনিস পাওয়া যাচ্ছে, একই মানে যেটা ধরো শাড়ির দোকান, সেখানে সব শাড়ির দোকানই একই রকমের পাওয়া যাচ্ছে। কারোর হয়তো স্টক একটু বেশি, কারোর হয়তো স্টকটা একটু কম। যেখানে ধরো হারের দোকান, হার, কানের দুল, তো সব দোকানে একই জিনিস পাওয়া যাচ্ছে। সেগুলোর মধ্যে আমি আর বিতোষক প্রচুর ঘুরে ঘাড়ে এই দুটো তো ভীষণই মানে স্ট্যান্ড আউট করলো। এইটা আমি মায়ের জন্য নিয়েছি, এই দেখো মায়ের হচ্ছে এই প্যাটার্নটা পুরোটা হচ্ছে আঁচলে। আমি শাড়িটা খুলতে চাইছি না, সিল্কের শাড়ি তো ভাঁজ করা খুব চাপের ব্যাপার। এইটা হচ্ছে আঁচল, যামিনী রয় যে আকার মুখগুলো হয় সেরকম প্যাটার্নের, এটা হচ্ছে আঁচল। আর বডিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে কালোর উপরে এরকম ভাবে লেখা রয়েছে। এটা হচ্ছে ফুল বডিতে, কোথাও খালি নেই, ব্ল্যাক। আর এটা ঠিক ব্রাউন নয়, এটা হচ্ছে তোমার ওই রাস্ট কালার, ব্ল্যাক আর রাস্ট আর অফ হোয়াইট কালারের একটা কম্বিনেশনের মধ্যে শাড়িটা রয়েছে। আমি যখন নিয়েছি তখন তো ওনারা খুলে দেখাচ্ছিলেন, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। আর মানির জন্যও সিল্ক নিয়েছি ওই একই দোকান থেকে, ডিজাইনগুলো আলাদা,
বাট এটারও কালার কম্বিনেশনটা মোটামুটি সেমই আছে, ওই রাস্ট আর ঘিয়ে কালার আর ব্ল্যাকের কম্বিনেশনে। এই যে মানির শাড়ির ভেতরটা পুরো এরকম রয়েছে, সাদার উপরে লাল দিয়ে এরকম লেখা। এটা আমি উল্টো দেখাচ্ছি যদিও তোমাদের, এরকম, জানি না কি দেখতে পাচ্ছ। এই যে সাদার উপরে লাল দিয়ে এরকম ভাবে লেখা রয়েছে, নিচে এরকম একটা পার গেছে অবভিয়াসলি। আর এইটা হচ্ছে আঁচল। এই যে এগুলো না পরলে শাড়িগুলো আমি শিওর যে খুব ভালো লাগবে, কারণ ওনারা যখন দেখাচ্ছিলেন তখন সত্যি স্ট্যান্ড আউট করছিল। আর আরেকটা হচ্ছে যে সব শাড়িগুলোর সঙ্গে না ওদের ব্লাউজ পিস রয়েছে, সব শাড়ির সাথে ব্লাউজ পিস আছে। আমি এই একটা শাড়ি, সবই আমাকে বিতোষকই কিনে দিয়েছে, একটা কিনেছি, এটা হচ্ছে খাদির। এর মধ্যে তোমার সহজ পাঠের পুরো আঁকাটা করা রয়েছে আঁচলে। এই যে এটা কিন্তু হোয়াইট, বেসটা পুরো হোয়াইট আর তার সঙ্গে লাল রঙের হচ্ছে প্রিন্টটা। এই যে এখানে পুরো সহজ পাঠের বিভিন্ন আঁকাগুলো গেছে। আর বডিটার মধ্যে না এইভাবে অ আ ক খ লেখা রয়েছে, এরকম ভাবে অ্যালফাবেটস গুলো লেখা। এই যে আরেকটা আমি কিনেছি হচ্ছে এইটাই অ্যাপ্লিক করা শাড়ি। এই যে এরকম ভাবে, এটাকে অ্যাপ্লিক বলে না প্যাচ ওয়ার্ক বলে আমি ঠিক জানি না, বাট যাই হোক মানে ওরকম আর কি। এরকম এই পিসেসগুলো এইভাবে প্যাচগুলো বসানো রয়েছে। আর শাড়িটার কালারটা হচ্ছে ব্ল্যাক। এটা আঁচল, এই যে এটা হচ্ছে আঁচল, এইভাবে পুরো আঁচলটা গেছে। আর বডিতে এগুলোই দূরে 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 করে করা রয়েছে। এই যে এরকম করে করে এক একটা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম টাইপের দূরে দূরে করে একইভাবে প্যাচ ওয়ার্কগুলো করা রয়েছে। কি অ্যাপ্লিক বলে আমি ঠিক এক্স্যাক্টলি শাড়ির নামটা জানি না। ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার। ওদের কাছে অনেকগুলো কালারের কম্বিনেশন আছে, কিন্তু আমি একটা সাদা দেখছিলাম, তোষক আমাকে বললো যে না তুমি ব্ল্যাক নাও, ব্ল্যাক পরলে তোমার খুব সুন্দর লাগে, তুমি ব্ল্যাকটা নাও। বর বলেছে বলে কথা, সেই জন্য। আর তাছাড়া ব্ল্যাক এমনি আমার ফেভারিট কালার, আমার সব কিছু ব্ল্যাকে ভাল লাগে। আর এবার যেটা খুব 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 স্পেশাল শাড়ি আমার, সেটা হলো এইটা। এটা হচ্ছে তোমার সিল্কের উপর কাঁথা স্টিচ। আমি অ্যাকচুয়ালি ব্ল্যাকের উপরে বা ব্লু এর উপরে কিছু একটা খুঁজছিলাম। ব্ল্যাকের উপরে একটা দেখেছিলাম মাল্টি কালার্ড, ডিজাইনটা ছিল হচ্ছে মানে তোমার এরকম ভাবে সরু হয়ে এভাবে চওড়া হচ্ছে, হয়ে আঁচলের দিকে যাচ্ছে, মানে কোল আঁচলের ওখান থেকে ডিজাইনটা ছোট হতে 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 বড় হয়ে আঁচলের দিকটায় যাচ্ছে, টেম্পল টেম্পল মতন বড় বড় করে। ভালো ছিল দেখতে, সুন্দর ছিল শাড়িটা। কিন্তু এইটা যেটা আমি কিনেছি এটা হচ্ছে ব্ল্যাকের উপরে সাদা সুতো দিয়ে পুরো কাঁথা স্টিচ কাজটা করা। আর এইটা না আমাকে বিতোষক বললো যে তুমি এইটা নাও, এটা ভীষণ গর্জিয়াস লাগছে, প্লাস এটা খুব ক্লাসিও। আমি খুলবো না পুরো শাড়িটা। আঁচলটা হচ্ছে এইরকমই, যে ফুল ফুল দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আঁচলে গেছে এরকম ভাবে, এই ফুলের ডিজাইনটা। আঁচলের এরকম বর্ডার রয়েছে, এরকম এই ডিজাইনের এরকম বর্ডার রয়েছে আঁচলে। আর আঁচলের বর্ডারের শেষ দিকটাতে মানে আঁচলের শেষে এরকম ডিজাইন রয়েছে। আর পুরো শাড়িটা হচ্ছে এইরকম, এই যে লম্বা লম্বা সুতো সুতো দেখছো, এইটা পুরো শাড়িটাতে রয়েছে এরকম ডিজাইন। পুরো মানে একটা কোথাও খালি নেই, পুরো শাড়িটা এরকম। এইটা ওখানে নিয়েছে হচ্ছে ৬,২০০ বলছিল, সেটাকে একটু কমসম করিয়ে ৫,৮০০ টাকাতে এটা হয়েছে। প্রত্যেকটা জিনিসেরই এত কম রিজনেবল দাম, তারপরেও একটু বললে ওরা ১০-২০ টাকা করে কমিয়ে দিচ্ছে। এই বিতোষক যে টি শার্টগুলো কিনেছে দেখালাম, সেই টি শার্টগুলো প্রথম দিন গেছিলাম আমরা, ওরা ২৮০ চেয়েছিল, ২৫০ টাকায় আমরা নিয়েছিলাম এক একটা। পরের দিন ২৪০ বলছিল, আমরা কমিয়ে ২২০-তে নিয়েছি, নাকি ২৫০ বলছিল ২২০-তে নিয়েছি এরকম। তারপরে বাবাদের যে পাঞ্জাবিগুলো নিয়েছি সেগুলো ওরকম 450-500 এরকম বলছে। মাদের যে শাড়িগুলো নিয়েছি সেগুলো তোমার ওই অ্যারাউন্ড 750, হ্যাঁ 750-800 এরকম নিয়েছে। আমার এক্স্যাক্টলি দামটা মনে নেই, বাট হ্যাঁ এরকমই নিয়েছে। আমার যে ব্ল্যাক কালারের অ্যাপ্লিক করা শাড়িটা ওটা 550 বলছিল, 500 টাকায় দিয়েছে। আর যেটা আমি সাদা খাদি কিনলাম সেটা তো বোধহয় 450 টাকা বোধহয় নিয়েছে। আর যেটা এই সিল্ক আমার কাঁথা স্টিচটা যেটা, সেটা তো বললাম ওরা 6,200 বলছিল, সেটা নাকি 6,500 বলছিল, সেটাকে কমিয়ে 5,800 আমি নিয়েছি।
তো মানে ভীষণই। আর ও আচ্ছা, এগুলো ছাড়া আমি একটা কানের দুল কিনেছি, যেটা তোমরা মানে ব্লগটা যদি দেখে থাকো তোমরা আমার কানে দেখেছো। আমি ওখানে কোনো দুল নিয়ে যাইনি, আমি ভুলে গেছিলাম দুল নিয়ে যেতে, সেই জন্য আমি ওখান থেকে একটা দুল কিনেছিলাম, কিনে ওটাই 2 দিন ধরে পরেছি। আলাদা করে আর কোনো দুল আমি নিয়ে যাইনি, ভুলে গেছিলাম, আর ওই একটা পরেই আমি চালিয়েছি। ওই দুলটা আমার কাছ থেকে 30 টাকা নিয়েছিল, ওই যে গোল মতন। যদি দেখে থাকো ব্লগটা তোমরা দেখবে, আর না হলে ছবিগুলো দেখো, ছবিগুলো সব ফেসবুক ইনস্টাগ্রামে আমি পোস্ট করে দিচ্ছি। ফেসবুকে তো অলরেডি পোস্ট করা স্টার্ট করে দিয়েছি, আর ইনস্টাগ্রামেও অবভিয়াসলি দেব। তো সব লিঙ্কসগুলো রয়েছে ডেসক্রিপশনে, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড, সব কিছুর লিঙ্কসগুলো রয়েছে হচ্ছে ডেসক্রিপশন বক্সে। তোমরা লিঙ্কে ক্লিক করে আমাকে গিয়ে ফলো করতে পারো, ওখানে সব ছবি গুলো দেখতে পাবে। গয়নাগুলো রয়েছে এরকম তোমার কড়ির ঝুমকো টুমকো রয়েছে, যেগুলো মোটামুটি 150-200 এরকম বলছে। যারা রেগুলার বেসিসে শপিং করে, এই সমস্ত বুটিক থেকে কেনা পছন্দ করেন এভরিথিং, আই থিঙ্ক তাদের জন্য সোনাঝুরির হাটটা ইজ লাইক হেভেন। আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিল, চাদর, বিছানার চাদর, স্টোল, জুতো, তারপরে শোপিস, মাটির জিনিস, ডোকরার গয়না, ডোকরার বিভিন্ন শোপিস টোপিস, অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো যদি বোলপুরে যাও, শান্তিনিকেতনে যাও, ডেফিনেটলি একবার সোনাঝুরি হাটে যেও। আর যেটা গুড নিউজ সেটা হচ্ছে, আগে তো খালি সপ্তাহে 2 দিন বসতো, বুধবার আর শনিবার, এখন প্রত্যেক দিন বসে। সপ্তাহে প্রত্যেকটা দিনই সোনাঝুরির হাট বসে। সকাল 8টা থেকে চালু হয়ে যায়, আর ওইদিকে যতক্ষণ আলো থাকে, যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ হাটটা চলে। ওদের নিজস্ব কোনো আলো নেই, ওরা জঙ্গলের মধ্যে ওই তোমার মাদুর বিছিয়ে বা ত্রিপল বিছিয়ে তার উপরে দোকান দেয়। যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ ওরা থাকে। সকাল 8টা থেকে ওরা বসে যায়, আর ওইদিকে ওই 6:30 অবধি ধরো থাকে। বাউলরা গান গাইছে, টোটাল অ্যাম্বিয়েন্সটাই ভীষণ সুন্দর। তো হ্যাঁ, এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগলো। কালকে আবার অ্যাজ ইউজুয়াল যেরকম ব্লগ আসে সেরকম আসবে। তো এই ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।